আমরা প্রত্যেকেই জানি যে ভোটার কার্ডের একটি নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে, যার নাম হচ্ছে ইসিআই নেট। তো এই ইসিআই নেট অ্যাপ থেকে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক কিভাবে করবেন এবং ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করবেন দেখাবো প্রসেসটি। তো এর জন্য প্রথমে প্লে স্টোরে এসে ইসিআই নেট অ্যাপটি ইনস্টল করতে হবে, এরপরে ওপেন করে নিতে হবে। ওপেন করে নিলে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে এবং একটি পপ আপ মেসেজ এসেছে, তো সেইটা আমরা কেটে দেব। পপ আপ মেসেজ কাটার পরে দেখুন এইরকম একটি ইন্টারফেস এসেছে। তো এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, যেমন ভোটার রেজিস্ট্রেশন ফর্মস প্রথমে রয়েছে, ভোটার রেজিস্ট্রেশন ফর্মস, তারপর রয়েছে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশান, এরপর রয়েছে ভোটার কার্ড কমপ্লেন্টস, এরপর রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এরপর রয়েছে ডাউনলোড ই ভোটার কার্ড, এরপরে রয়েছে কানেক্ট উইথ বিএলও। তো আমরা যেহেতু ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করব, তো এর জন্য প্রথমে আগেই 3টে লাইন কোণে যেটা রয়েছে সেটাই আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে প্রোফাইল অপশানটি রয়েছে, এই প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে। প্রোফাইল অপশানে ক্লিক করার পরে আমাদের আগে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার ছিল ভোটারের পোর্টালে, সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পোর্টালে যে নাম্বারটি লিঙ্ক ছিল সেটা বসিয়ে আমাদের সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। আর আপনি যদি নতুন ইউজার্স হন সেক্ষেত্রে নিউ ইউজার্সে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমাদের যেহেতু মোবাইল নাম্বারটি রেজিস্টার ছিল, তো এর জন্য আমরা সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেব। মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলাম। ক্লিক করলে আমাদের ফোনে একটি ওটিপি চলে আসবে। তো সেই 6 সংখ্যার ওটিপিটি এই ঘরটিতে বসিয়ে লগ ইন এই অপশানে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা ওটিপি বসিয়ে দিয়েছি, এরপর লগ ইনে ক্লিক করলাম। এখানে আমার প্রোফাইলের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো ডিটেলস দেখাচ্ছে। তো আমরা আপডেট প্রোফাইলে ক্লিক করব, এরপরে প্রসিড অপশানে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করার পরে আমরা এখানে ভোটার কার্ডের যে নতুন অ্যাপ ইসিআই নেট, এই অ্যাপে লগ ইন হয়ে গেছি। তো এরপরে আমরা যেহেতু ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করব, তো এর জন্য ভোটার রেজিস্ট্রেশন ফর্মস এই অপশানটিতে ক্লিক করে দেব। এই অপশানে ক্লিক করলে এখানে ফর্ম নম্বর 6 রয়েছে, এরপর ফর্ম নম্বর 7, এরপর রয়েছে ফর্ম নম্বর 8 কারেকশান অফ এন্ট্রিজ। তো আমাদের ফর্ম নম্বর 8-এ ক্লিক করতে হবে। তো এরপরে লেটস স্টার্টে ক্লিক করতে হবে। এরপরে বলা হয়েছে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি অর এপিক, আপনার কি ভোটার আইডি কার্ড আগের থেকে আছে? তো ইয়েস। তো এরপরে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। এখানে নেক্সট অপশানটি রয়েছে, এটাই ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এরপরে বলা হয়েছে প্লিজ এন্টার ইওর ভোটার আইডি, এই ঘরটিতে ভোটার আইডি কার্ড নাম্বার বসাতে হবে। এরপর নিচের ঘরটিতে আমাদের স্টেট নেম অর্থাৎ রাজ্যের নাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ফেচ ডিটেলসে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ফেচ ডিটেলসে ক্লিক করব এবং আমাদের ভোটার আইডি কার্ডের নম্বরটি আমরা উপরের ঘরটিতে বসিয়ে দেব সঠিকভাবে। তো আমরা উপরে ভোটার আইডি কার্ড নাম্বার বসিয়ে ফেচ ডিটেলসে ক্লিক করলাম। এখানে দেখুন একটি লেখা উঠেছে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইয়োর এন্টার্ড ভোটার আইডি, প্লিজ ক্লিক অন প্রসিড বাটন, অর্থাৎ প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে সেই ভোটার আইডি কার্ডের পুরো ডিটেলস এইখানে দেখাচ্ছে। তো এরপরে নিচে নেক্সট বাটনটি রয়েছে, তো এই নেক্সট বাটনে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এই নেক্সট বাটনে ক্লিক করে দেব। তো এরপরে আমাদের সামনে এইরকম একটি পেজ শো করবে। তো এইখানে দেখুন সেই ব্যক্তির পুরো ডিটেলস দেখাচ্ছে এবং এখানে মোবাইল নাম্বার বসাতে হবে অ্যাপ্লিকেন্টের। তো আপনি যে কোনো একটি মোবাইল নাম্বার এখানে বসাতে পারেন। তো এরপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো এখানে টোটাল 4টে অপশান রয়েছে। যেহেতু আমরা ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করব, তো সেক্ষেত্রে কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল অর্থাৎ 2 নম্বর অপশানে আমাদের ক্লিক করতে হবে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন এখানে টোটাল 8 রকমের অপশান রয়েছে, যেগুলো আপনি সংশোধন বা কারেকশান করতে পারবেন। যেহেতু আমরা মোবাইল নাম্বার কারেকশান করব, তাই মোবাইল নাম্বারের ঘরে টিক মার্ক করে দেব। এরপরে নেক্সট অপশানটিতে আমরা ক্লিক করে দেব। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বারটি ভোটার আইডি কার্ডের লিঙ্ক করবেন, সেই মোবাইল নাম্বারটি এই ঘরটিতে বসিয়ে দেবেন সঠিকভাবে। বসানোর পরে ভেরিফাই অপশানটিতে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করে দিলে সেই নাম্বারে 6 সংখ্যার ওটিপি চলে আসবে।
তো সেই ওটিপি এই ঘরটিতে বসিয়ে দিতে হবে সঠিকভাবে এবং বসানোর পরে ভেরিফাই এই অপশানে ক্লিক করতে হবে। তো আমরা সঠিকভাবে ওটিপি বসিয়ে দেব এই ঘরটিতে। বসানোর পরে ভেরিফাই অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে দেখুন মোবাইল নাম্বার ভেরিফাইড লেখা উঠেছে। এরপরে নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে ডিক্লারেশন ওপেন হয়েছে। তো এখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশান ডেট দেওয়া রয়েছে। এবারে প্লেস বসাতে হবে। প্লেস বসিয়ে ডান অপশানে ক্লিক করতে হবে। তো আমরা কোন জায়গা থেকে আবেদন করছি সেই জায়গার নাম লিখে দিয়েছি। এরপরে ডান অপশানে ক্লিক করব। এখানে দেখুন ফর্ম নম্বর 8 এর প্রিভিউ দেখাচ্ছে। তো আমরা নেক্সট কনফার্ম অপশানে ক্লিক করব। কনফার্ম অপশানে ক্লিক করলে এখানে থ্যাংক ইউ ইয়োর রেফারেন্স আইডি দিয়ে রেফারেন্স আইডি নাম্বার দিয়ে দেবে। আপনারা চাইলে এটি নোট করে রাখতে পারেন। তো আমাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা যেহেতু ডাউনলোড করব ভোটার কার্ড, তাই ডাউনলোড ই ভোটার কার্ড এটাই ক্লিক করে দেব। এটাই ক্লিক করলে আমাদের অটোমেটিক সেই ভোটার আইডি কার্ড নাম্বারটি দেওয়া রয়েছে। তো এখানে আপনারা সেই ভোটার আইডি কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে স্টেট অর্থাৎ রাজ্যর নামটি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর ফেজ ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করলে সেই ব্যক্তির পুরো ডিটেলস দেখাবে। তো এরপরে একটি প্রসিড বাটন রয়েছে। তো সেই প্রসিড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে 6 সংখ্যার, সেটি বসিয়ে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আমাদের সামনে ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখানে ওটিপিটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। বসানোর পরে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করে দিলাম। ক্লিক করলেই দেখুন এখানে ভোটার আইডি কার্ডটি আমাদের ডাউনলোড হয়ে গেছে সঠিকভাবে। তো আজকের ভিডিওতে দেখালাম ভোটার কার্ডের সাথে কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করা যায় এবং কিভাবে ভোটার কার্ড ডাউনলোড করা যায়। অবশ্যই ভিডিও ভালো লাগলে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে।